মিঠুস ফ্যামিলি। আমি মিঠু আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি বলে আজকে আমরা মা মেয়ে সকালবেলায় ভিডিওটা স্টার্ট করে ফেলেছি। সকালবেলায় বলতে আজ হচ্ছে রবিবারের সকাল আমাদের একটু দেরি করেই হয়, প্রায় 8:30-8টার মতো বাজে আমাদের ঘুম থেকে উঠতে, কারণ এখন শীতের সময় রবিবারটাই আমরা একটু দেরি করে উঠতে পারি, নাইলে অন্যান্য দিন আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হয় এবং রান্নাবান্নার কাজ থাকে, যার জন্য সকাল সকাল রান্নাগুলো সেরে নিতে হয়। আর আজ যেহেতু রান্নাবান্নাও নেই, কেউ কোথাও যাওয়ার নেই, সবাই আজকে বাড়িতে, তোমাদের দাদাভাইয়ের বাড়িতে, মেয়েও বাড়িতে। আজ আমাদের মস্তি টাইম, আজ খাওয়া দাওয়া আর হচ্ছে কোনো কাজ না করে ঘুরে ঘুরে বেড়ানো। তো গাইজ আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে রবিবারে আমি এখন বাজে ওই প্রায় 10টা মতো। তো আমি স্নান ধান করে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপরেই দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি। তো মা মেয়ে আমরা চলে এসেছি ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছ সোনামণি হচ্ছে ঠাকুরের পা থেকে যে আগের দিন ফুলগুলো ছিল সেইগুলোও তুলে নিয়েছে। তারপরে দেখো ওরা এখন খুব ভালোবাসে ঠাকুর পুজো করতে এবং ঠাকুর ঘরে ঢুকে থাকতে, অনেক কাজ করতে। তো ও অনেক কাজ করে, দেখো ফুলও পেরে নিয়ে এসেছে বাগান থেকে, গাঁদা ফুল তো সব চরণে দেওয়া হয়ে গেছে। আর বাচ্চাদের কোনো দোষ থাকে না, বাচ্চারা যখন তখন ঠাকুরের ঘরে আসতে পারে এবং খাওয়া কাপড়ও ঢুকতে পারে। আমি মনে করি বাচ্চাদের কোনো দোষ থাকে না। তো চলো, ওকে আর বারণও করি না, যেহেতু স্নান না করলে যে ঠাকুরঘর ঢুকতে নেই এই কথা ও বললেও ও শোনে না, ও করবেই। যাই হোক, ও করতে থাক। আর আমার দেখো ও কি সুন্দরভাবে গ্লাসগুলো সাজিয়েছে, থালাগুলো কিন্তু আমি দিলাম আর ও গ্লাসের জলগুলো কিন্তু ওই ঢেলেছে। ও এই সব কাজে খুব এক্সাইটেড। আমার না খুব ভয় লাগে জানো তো, এই যে আগুন ধূপকাঠি, কারণ আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা না ছোটোবেলায় ওইরকমভাবে সন্ধ্যা প্রদীপের থেকেই গায়ে আগুন ধরে গেছিলো, যার জন্য ওকে আমি এইসব সন্ধ্যা টন্ধা এখনও দিতে দিই না। কিন্তু এর আগে একদিন দিতে দিয়েছিলাম, তো যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, তো সোনামণিকে বললাম সোনামণি ঠাকুর ঘরে একটু বাতিটা ধরিয়ে দাও। তো সোনামণি বাতিটা ধরিয়ে দিয়েছিল। তো গাইজ এখন পুজো টুজো করে আমাদের অনেক কাজ রয়েছে। কাজ বলতে খাওয়া দাওয়া এবং ঘরে যে মিস্ত্রি লেগেছিলো তাদেরকে আবার চা বানিয়ে দেওয়া। আর এই সকালবেলায় না শুধু চায়ের মানে ফ্যাশনটা চলে আসছে, বারবার চা, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই চা করতে গিয়ে। শীত মানেই সত্যি বলছি মানে শুধু চা সারাদিন। তো গাইজ এখানে আমার ঠাকুরটা দেয়া কমপ্লিট হয়ে গেছে, প্রণামও সারা হয়ে গেছে, এদিকে মিস্ত্রিরাও চলে এসেছে আর ওরা এখন কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ, ওখান থেকে দেখতে পাচ্ছ যে কাজে লেগে গেছে ওরা। আর এখন হচ্ছে ওদের চা বানিয়ে দেবো, মানে দিনে 4-5বার করে চাই দিতে হয়, যেহেতু খাবারটা আমরা দিচ্ছি না সেই কারণে, আর যেহেতু ঠান্ডা খুব তার জন্য। আর এদিকে দেখো মেয়ে কি খাচ্ছে, আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, রান্নাটা না বসালে হবে না। আজ রান্না করবো মাদের ঘরে রান্না হবে মাংসটা আমি বাবাকে আমি আনতে বলেছিলাম, কারণ যেহেতু আমাদের সন্ধ্যাবেলায় আবার ননদ বাড়ি নিমন্ত্রণ রয়েছে, যার জন্য বাবাকে বললাম মাংসটা নিয়ে এসো, তাহলে একবার করে হয়ে যাবে, সন্ধ্যাবেলায় আবার রুটির সঙ্গে তোমাদের হয়ে যাবে, আর আমরা তো নিমন্ত্রণ সারতে চলে যাবো। সেই কারণে বাবা নিয়ে এসেছে মাংস, পুরো 1 কেজি মাংস রয়েছে। আর সোনামণি হচ্ছে মুরগির ঠ্যাংগুলো খেতে ভালোবাসে, যার জন্য মেয়ের জন্য 2টো ঠ্যাং নিয়ে এসেছে। আর এইদিকে দেখো মাংসটাকে বের করে আমি কাটা বাটাগুলোও শুরু করে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতে তো দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, 10টার সময় তোমাদের দাদাভাই এবং মেয়ে ভাত খেয়ে নেয়, এখন ওই 10টা 10:30 মতো বাজে, এখনও রান্নার কোনো কথাই নেই। তো চলো আগে রান্না বান্নাটা সেরে নিই। তো ভাবলাম মা রান্না করবে, তো দেখি আমি উনুনের কাছে বসেছি, আমিই রান্নাটা করে ফেললাম। আর আমি একদিক থেকে ভেবেছিলাম মাকে দিয়ে মাংসটা রান্না করব, অনেকদিন মায়ের হাতের মাংস খাইনি। তো গাইস এখানে মা এবং আমি দুজন মিলেই রান্না করেছি। মা সব মশলাপাতিগুলো দিয়েছে আর আমি শুধু জাস্ট ক্যামেরা ধরে খুন্তিটা নাড়ছিলাম। আর এদিকে মশলাটাও আমি করে নিয়ে চলে এসেছি, রসুন আদা জিরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখানে মোটা করে আলু দিয়ে দিয়েছি, কারণ আমাদের আলু সবাই খাবে। আর আলুটা সত্যি কথা বলতে আমিই বানিয়েছিলাম, বানাতে গিয়ে দেখি অনেকটাই আলু গেছে। আলুর ভেতর মানে বালতির উপরে জল ছিল, জলের উপরে আলুগুলো ছেড়েছিলাম, বুঝতে পারছিলাম না আলুগুলো বানিয়ে গেছিলাম। তো বেশি পরিমাণ আলু হয়েছে, কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে চলে যাবে, কারণ আমার ভাইও আলু খেতে ভালোবাসে, আমি আলু খেতে বাসি, আমার মেয়েও আলু খেতে ভালোবাসে, তোমাদের দাদা ভাইও ভালোবাসে, মানে আলুটা আমাদের হচ্ছে সবাই ভালোবাসে। তো গাইস চলো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে একদম তুলে নিচ্ছি। আর কি বলো তো, মানে আমরা তেল খাই তো, সবাই পাশের বাড়ির বৌদিরা এরা বলে তোমরা এত তেল খাও কেন। কি বলো তো, খেয়ে না অভ্যাস হয়ে গেছে, তেলটা আর কমাতেই পারি না, জানি শরীরের পক্ষে ক্ষতি, কিন্তু এই
মানে হয়ে গেছে অভ্যাস যে অল্প তেলে আমি রান্না করতে পারি না। আমি কেন, আমার মাও পারে না অল্প তেলে রান্না করতে। আর আমার জ্ঞান পড়ে থেকেই আমরা ঘরের তেল খাই, তো যার জন্য তেলের ওই মর্মটা বুঝি না যে কেনা জিনিসটা কী, ওই জন্য বুঝি না। তো ওই জন্য আমরা একটু বেশি পরিমাণে পড়েই যাই। হয়তো যদি কিনে খেতাম অনেকটা টাকা পড়তো, তখন হয়তো একটু ময়া লাগতো যে না অল্পটা খাই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তেলের পরিমাণটা একটু বেশি। আমাদের তেল দেখে প্রত্যেক পাশের বাড়ির বৌদি এবং কাকিরা বলে যে সত্যি তোমরা মানে একবারে কোনো দিনই কমবা না, এরকমই খেয়ে যাবা। তো গাইজ যাই হোক, শরীরের পক্ষে অনেকটাই ক্ষতি, তো আমাদের মতো কেউ করো না। তো গাইজ চলো, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কষা এবং জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে মাদের ঘর, মাদের ঘরের বারান্দাটাই আজকে খাওয়া দাওয়া হবে। তো মাদের ঘরটা এখনও টালি রয়েছে, এখনও ছাদ করা হয়নি, শুধু ঘরটা কেবল মাত্র হয়েছে। আর এইদিকে আবার কাজ চলছে ঘরের। তো যাই হোক, আমার ঘরের কাজ চলছে এই পাশে, আর দেখতেই পাচ্ছ পাঁচির দেওয়া চলছে। আর মাদের ঘরটা হচ্ছে এই পাশে, আমার ঘরটা সামনে আর মায়ের ঘরটা এই সাইডে, মানে আগে ঢুকে রাস্তা থেকে ঢুকে আগে আমার ঘর, তারপরে মাদের ঘর। তো গাইজ যাই হোক, আজকে মাদের দুয়ারে মানে ঘরে রান্নাবান্না, দুয়ারে খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেক দিন পর এরকমভাবে সবাই মিলে একসাথে খাচ্ছি, এবং এরকমভাবে একটা মানে বিশেষ করে আমাদের রবিবার দিনটা আসলে এরকমটা হয়, কিন্তু এই অনেক দিন যাবত এরকমভাবে খাওয়া হয়নি এবং একসঙ্গে রান্নাবান্না হয়নি। তো গাইজ চলো, এখানে মা হচ্ছে তরকারিগুলো হচ্ছে সবাইকে পরিবেশন করবে, আর আমি হচ্ছে ভাতটা সবাইকে দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, আমাদের ঘরে যে লেবারগুলো রয়েছে তারা হচ্ছে খেতে গেছে, তো ওদের খেতে খেতে মানে আস্তে আস্তে তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, কারণ ওরা এসে আবার কাজে লাগবে। তোমাদের দাদাভাই একটু হাতে হাতে কাজ করছে ওদের সঙ্গে। তো এখানে ভাই, আমি, মেয়ে, তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। মাকে বললাম তুমি নিয়ে না, মা বলছি একটু পরে খাচ্ছি, তো ওরা আগে খেয়ে নে। মানে মা জিনিসটা এইরকমই হয় জানো তো, যে মা সবার লাস্টে। আর আমরা মানে এখন আমি মা হয়েছি, আমি মানে আমি নিজে আগে খাই না, আগে মেয়েকে খাওয়াই। তো সেরকম আমার মাও করে, আগে মেয়েকে খাওয়াই তারপরে নিজে খায়। তো এইরকমভাবে হয়ে আসছে। যাই হোক, মায়ের ভালোবাসাটা সত্যি অসীম অসীম, মানে একদম কি বলবো, যতই বলবো ততই মনে হয় যে কম হবে মায়ের ভালোবাসা। তো গাইজ যাই হোক, আমার মা আমাকে খুব ভালোবাসে, আমি আমার মাকে খুব ভালোবাসি। তো গাইজ যাই হোক, এদিকে দেখো ওইদিকে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এবং কাজকর্মগুলোও সারা হয়ে গেছে। রান্না যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মাই মেজে নিল, আমাকে আর মাজতে দিল না। তো গাইজ এদিকে আমি মেয়েকে স্নান করালাম এবং নিজে মানে যেই কাজ টাজগুলো ছিল, জামা কাপড় গোছানো, সেইগুলো নিজের কাজগুলো নিজেই করে নিলাম। তো এইদিকে দেখো আবার মিস্ত্রি কাকুরা মানে এই পাশটা কমপ্লিট হয়ে গেছে গাঁথা, এই পাশ দিকটা গাঁথছে। তো এখানে মানে আবার চা করে নিলাম, কারণ কি বলো তো, ওরা শীতের সময় কাজ করছে, তোমাদের তো আগেই বললাম যে শীতের সময় কাজ করছে, ওদেরকে বারবার চা দিতে হয়। তো গাইস সেটাই একটু ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। তো দেখো এখন ওদেরকে চা দিতে যাবো ওখানে, দেখা যাক কতদূর কি করতে পারি, যেটাই যা করবো ঘরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস চলো এখন চাটা আগে দিয়ে চলে আসি, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। শীতের সময় খুব তাড়াতাড়ি চা এবং খাবারগুলো ঠান্ডা হয়ে যায় জানো তো। তো দেখো সারাদিনের ব্লগটা স্টার্ট করে তোমাদের সামনে আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আর ব্লগটা কন্টিনিউ করে যেতে পারিনি। তো গাইস এখন 6টা বাজতে 10 বাকি, এখন বেরোচ্ছি, আমরা যাবো আমার ননদের বাড়ি। তো সেখানে আছে মনসা পুজো, সেই নিমন্ত্রণও রয়েছে, সে নিমন্ত্রণ সারতে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছে। মেয়েও এদিকে রেডি হয়ে গেছে, ওর মুখটা ভার হয়ে আছে। আর আমাদের যেতে এত লেট কেন হচ্ছে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেছিলো, সেই গাড়ি সারতে গেছিলো, প্রায় 1 ঘন্টা লাগলো, তারপরে আসলো। তারপরে এই যে আমরা এখন 6টার সময় বেরোচ্ছি, জানি না রাত্রি 9টার সময় মনে বাড়ি আসবো। আর এখান থেকে অনেকটাই রাস্তা, এই ঠান্ডার মধ্যে যাওয়া আবার ফেরা অনেকটাই মানে কষ্ট। বিশেষ করে ঠান্ডায় বাতাস, এত ঠান্ডা আর এত বাতাসে বাচ্চা নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট, কিন্তু না গেলে না, যার জন্য যেতেই হবে। তো চলো এখন আমরা যাই, বেরিয়ে পড়ি। চলো লাইট টাইটগুলো অফ করে দিই। এ নাও জলের বোতলটা নাও, শোনা নাও তো জলের বোতলটা, বাবাকে দাও তো গাড়িতে। ব্যাগ নিবে না তুমি? বাবাকে বলছি ব্যাগ নিবে নাকি। তো গাই সেই শীতের সন্ধ্যায় বেরিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই, মেয়ে আর আমি যাব গাড়িতে। আবার পরেছি শাড়ি, খুব অসুবিধা। তো চলো ঠাকুরের নাম করে বেরোনো যাক, বাড়ির থেকে বেরিয়ে গেছি। চলো, আমাদের যে নতুন ব্রিজ সেটা দেখো কি সুন্দর লাইট জ্বলছে না। আমাদের বাড়ি এখানেই, জানো তো, আমাদের বাড়িটা এখন না পপুলার হয়ে গেছে এই ব্রিজটার জন্য। তো গাইস চলো, কথা বলতে বলতে আমার ননদের বাড়িও চলে এলাম। মায়ের মন্দিরটা দেখো কি সুন্দরভাবে ফুল ও রজনীগন্ধা দিয়ে সাজিয়েছে, আর মায়ের মন্দিরটা মানে ওই ঠাকুরের মূর্তিটা না খুব সুন্দর হয়েছে। তো গাইস যাই হোক, আমার ননদ বাড়ি এই প্রথম আসলাম এই পুজোতে, কোনোদিন আসেনি। তো যাই হোক,
আমার ননদ বাড়ি এই যে দেখতে পাচ্ছ, এই সামনের দিকটায় সব রান্নাবান্না চলছে, আর এই যে বাড়িঘরগুলো এই সামনে রয়েছে দুঃখপের বাড়ি, আর এই দিকটায় চালাগুলো নামানো রয়েছে, আর এদিকে হচ্ছে আমার ননদ রান্না করছে, আর ননদের দেওর রয়েছে, মা রয়েছে, সবাই রয়েছে। তো গাই এদিকে পায়েস, খিচুড়ি, পাঁচ তরকারি সব রান্না করছিল। আমরা আসলাম তখন, কারণ পুজো হতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, যার জন্য রান্না করতে গিয়ে দেরি হলো। আর এই শীতের সময় আমাদের এসে 2 ঘন্টা প্রায় এখানে লেগে গেছে। তো বন্ধুরা আমরা প্রথম ব্যাচে খাওয়া দাওয়াটা সেরে ফেলছি, কারণ আমাদের আবার রিটার্ন বাড়ি যেতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো। তো হে গাইস, এখন বাজে 9:30। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, কারণ তখন আর ব্লগটা স্টার্ট করার মতো ছিল না। তো যাই হোক গাইস, আমরা মানে বাড়ি এলাম এখন, কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে এই রাত্রে শীতের সময় ওই মোটরসাইকেলে যাওয়া আবার আসা, খুব কষ্ট হলো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থেকে আমার ব্লগ ভিডিও কন্টিনিউ দেখতে থাকবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে রেখো, তাহলে তোমরা প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো গাইস, টাটা, বাই বাই, শুভরাত্রি, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে।